প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আপনারা এখন দেখাইলাম সিলেট নগরী থাকি এই ভিডিওটা কিলা লাগে আপনারা আমরা কমেন্ট করিয়া জানাইবা, ঠিক আছে। সিলেট দ্রুত গতিতে কাজ চলে, রাস্তার কাজ মহামারী করোনা লাগে রাস্তা বন্ধ আছে, এখন আবার কাজ শুরু হয়েছে এবং দিনের রাইতে কাজ চলে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সিলেটের উন্নয়ন এবং সৌন্দর্য খুব দ্রুত শেষ করতেছে। এরা ওই যে মাজর লাইটগুলো এগুলো তো আমরা দেখাইছি, দিনের ফুটাগুলো মারা হয়েছে কিন্তু লাইটগুলো দেওয়া হয়েছে এবং লাইনগুলো মারা দিয়ে টানার সাইডে যে জুফলা জামেলা লাইন আছে এটা এখন নাই। আপনারা দেখো আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখিয়া সুন্দর লাগবো। আগর রাস্তা কিন্তু ও আইল্যান্ড থেকে ও পর্যন্ত রেল পর্যন্ত আসছিল, এখন কিন্তু ডাবল হয়ে গেছে এখানে। আপনারা দেখলা ডাবল হওয়ার কারণে সৌন্দর্য আরও বাড়ছে। আশা করি আপনারা যারা আমরা দেশে বিদেশে আছেন সবে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও দিতে খুশি হইব। আমরা আপনার খুশি চাইলাম। লাইটটা গেল ওয়াই দিয়ে লাইট ও যাও। দর্শক, আসলে মূল বিষয়টা হইলে যে রাত্রেও কাম চলে ওই বিষয়টা আমরা আপনারা দেখাইতাম। জানি নগরীর অবস্থা এবং পরিস্থিতি, নগরীর সৌন্দর্য ইনশাল্লাহ রাস্তাঘাটের কাম শেষ হলে নগরীর সৌন্দর্য আরও ফুটিয়ে উঠে যাব। রাস্তার সাইড বড় করা হওয়ার এবং দুই সাইডেও প্রচুর বড় ওয়ান বাই রোড, মার্কেটগুলো আরও সৌন্দর্য ফুটিয়ে উঠে যাব যখন রাস্তা কমপ্লিট হয়ে যাব। ধুলাবালি থাকতো নাই এবং সাইডের যে জামেলা আসছিল এগুলো এখন নাই, লাইনগুলো নাই। আপনারা দেখা আমরা আশা করলাম যে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা দেখতে অনেক আনন্দিত হইবা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনারা এরকম সুন্দর সুন্দর দেখতাম। এই মুহূর্তে আসি আমরা একদম জিন্দাবাজার পয়েন্ট, আমরা শুরু করছি হাজির মিশনের সামনে থেকে। ওটা রাত্রের দৃশ্য, দোকানগুলা মোটামুটি করোনা যাওয়ার পরে এখন স্বাভাবিক হয়ে গেছে শহরের অবস্থা। তবে টাকা পয়সা মানুষের হাতে একটু কম, যার ফলে দোকান দেখানো ব্যবসা বাণিজ্য কম হয়, কিন্তু মানুষের আনাগোনা, মানুষের আওয়া যাওয়া, চক্কর পাই হওয়া এগুলো ঠিক আছে। আমাদের ওটা একেবারে মূল পয়েন্ট আমরা জানালে মূল পয়েন্ট জিন্দাবাজার। আমরা এখন এরকম পূর্ব জিন্দাবাজার রোড দিয়া পাওয়া যায় ফারুকখানা পূর্ব জিন্দাবাজার রোড। এই যে প্রত্যেকটা রাস্তার রোড আজ সুন্দর এবং চমৎকার। রাত্রের সিলেট নগরী আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইট দেখাই। আজকেও আমরা একটা সাইট আপনারা দেখাইলাম। শোনা না বলছে সামনে যাও। আমরা আছি পূর্ব জিন্দাবাজার। পূর্ব জিন্দাবাজার প্রত্যেকটা রাস্তার এখন শহরের ভিতরে কাম চলে, যার ফলে যানজটটা একটু বেশি থাকে। জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আপনারা দেখুন আমরা সরপুর জিন্দাবাজার বারোখানা এলাকার দিকে আছি। আশা করি জেল রোডের দিকে যাইব। আপনারা এক নজরে আজকের এই রাতের দৃশ্যটা উপভোগ করতে পারবেন। আপনারা প্রবাস থাকি অনেক সময় এই দৃশ্যগুলো মিস করেন। স্বপ্ন বারোখানা পয়েন্ট। আমরা প্রায় সময় আপনারা দিনও দৃশ্যগুলো দিই, রাতের দৃশ্যগুলোও আমরা দেওয়ার চেষ্টা করি। আপনারা উপভোগ করুন। আমরা বারোখানা ইয়াজেল রোড নিয়ে যাই এখন আগে যাইতো। আর অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে। কাজগুলা কমপ্লিট হয়ে গেলে এই দোকানগুলা ফুটিয়ে উঠবো, সিলেটের সৌন্দর্য ফুটিয়ে উঠবে। রাস্তার কাজটা এখনো কমপ্লিট হয়েছে না, পুরো সিলেটটা এখনো পরিপূর্ণ না থাকার কারণে সৌন্দর্য ফুটিয়ে ওঠেন না। তবে যেভাবে রাস্তাঘাটের কামড় পুরো হয়ে গেলে ইনশাআল্লাহ সৌন্দর্য ফুটিয়ে উঠব। ফান্সি ইন রেস্টুরেন্ট আপনার দেখুক, এটাও দোকান আসলে জেল রোড। আর জেল রোড হইলে এই যে জেলার এরিয়া, এটা কিন্তু এখন আর আসামি এখন কিন্তু থাকে না। এখন তো নতুন জেল হাত হয়ে গেছে। এই জায়গাটা অন্য অন্য কাজে ব্যবহার করা হয়। মায়া হোমিও ফার্মেসি আপনার দেখুক, এই ফার্মেসির অনেক সুনাম আছে। হোটেল অনুরাগ অনেক পরিচিত হোটেল, অনেক পুরানা হোটেল। আপনারা অনেকে হোটেল অনুরাগের নাম শুনছেন। আগে খেয়াল করতে পারেন আমরা এখন যে রাস্তাবাদী যেরাম, সেই রাস্তাটা আমরা আপনারা চিনবা। আমরা এখানে বেশিরভাগ এবার যে কাজগুলো হয়, এই কাজগুলো বিশাল একটা মার্কেট বা ভবনের বিরাট জায়গা দিয়ে কাজ চলে। জানেন যে দুবাদিঘির পাড়া হাফিজ কমপ্লেক্স, মাননীয় অর্থমন্ত্রীর কমপ্লেক্স ভবন এবং ওসমানী শিশু পার্ক আছে। হোটেলে হাফিজ কমপ্লেক্স, ওসমানী শিশু পার্ক এবং বন্দরবাজার চট্টগ্রাম রোড সন্ধ্যাবাজার এলাকা। এদিকে পর্দা এবং সুপার কমর এরিয়া, এই সাইড দিয়ে বেশিরভাগ এই দোকানগুলো পাওয়া যায়। আপনারা শেয়ার করলে আমরা খুশি হইব। আমরা আরও প্রবাসী ভাই বন্ধু আমার কোন এলাকার কোন অবস্থা এবং কোন পরিস্থিতি, রাস্তার অবস্থা কি, তা কোন এলাকার কোন দোকানগুলো বেশি পাওয়া যায়। হ্যাঁ, এটা আমরা সুবানীঘাটের রাস্তা বা ঢুকছি। সুবানীঘাট এলাকা, সুবানীঘাট শুরু। হোটেল মেহেরপুর আপনারা অনেক পুরানা হোটেল, নাম শুনছেন হোটেল মেহেরপুর সুবানীঘাট, অনেক পুরানা হোটেল, নাম করা হোটেল। এবং ফিটনেস সিনা হসপিটাল, এটা হলো একদম সুবানীঘাট পয়েন্ট ফিটনেস সিনা। Ignacina Point, Ignacina Hospital, Subanighat Point. Subanighat Point और ये चत्तर আছে যেমন প্রত্যেকটা ব্যবহৃত সিলেটের প্রত্যেকটা চত্বর কিন্তু এখন বিভিন্নভাবে সাজানো হয়েছে।
কোনো চত্বর আর বাকির লাগে সৌন্দর্য সেটা সুন্দর লাগে। এই রাস্তাটা প্রচুর কাম রয়েছে এখনো। মেয়র মহোদয়ের কাম কিন্তু আচ্ছা, সুবানীঘাট হোটেল বেলি গার্ডেন আপনার অনেক নাম করা হোটেল বেলি গার্ডেন। খুবই সুন্দর পরিবেশ এবং আল হারামাইন হসপিটাল। আল হারামাইন হসপিটাল আপনার দেখেন অনেক বড়, অনেক সুন্দর এবং ভিতরের কাজ আরও চমৎকার। খুবই উন্নত হসপিটাল আল হারামাইন এবং নিজস্ব পার্কিং, বহুত বড় পার্কিং এবং সামনের পরিবেশটাও খুব চমৎকার। ভিতরের পরিবেশ, ভিতরের যে কাজগুলো খুবই উন্নত অদৌকা এবং খুবই সুন্দরভাবে সতর্কতার সাথে পরিচালনা করা হয়। ফুলতলি সাগর মাদ্রাসা সুবানীঘাট। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি আপনারা সব সময় দেখানোর লাগে সিলেটের বিভিন্ন এলাকা, বিভিন্ন এরিয়া আমরা আপনাদের সুবানীঘাট উপশহর পর্যন্ত আমরা চেষ্টা করছি আপনারা দেখার এই এলাকার সৌন্দর্য। কমেন্ট অনেকে উপরে আমরা গাইড থাকা হলে করতাম পারলাম না। সাইদুদ্দিন লেখছেন আমি আপনার হ্যাঁ অবশ্যই আপনি আমরা লগে কমেন্ট যোগাযোগ না করিয়া আমরা মাঝে মাঝে ফোন নম্বর দিই, ফোন নম্বরে যোগাযোগ করে দিই। ঐসিসি হসপিটাল উপসর, এই যে রোজদি হোটেল উপসর পয়েন্ট ওইলগে হসপিটাল একটা। যাই হোক প্রিয় দর্শক, আমরা লাইভটা ওখানেও শেষ করে নিলাম। দেশের বিদেশের যেখানে আছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং থাকবা। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।